আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। অপ্রত্যাশিতভাবে এক ধরনের অপ্রস্তুত অবস্থায় লাইভে আসলাম। বৈদ্যুতিক সমস্যার কারণে আমি কয়েক মিনিট পরে আসতে হয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে একটা কথা শেয়ার করার জন্য বলছি। কুখ্যাত নজদির দালাল এই রেজাউল করিম আবরার আসলে ওয়াহাবি যারা, এদের চরিত্র নেই, এদের মধ্যে ভদ্রতা নেই, এদের মধ্যে সত্যবাদিতা নেই, আমানতদারি নেই। এরা নজদির দালাল, নজদির দালালি আজীবন থেকে যাবে। আমি একটা সময় ভাবতাম হয়তো ছেলেটার মধ্যে ভদ্রতা আসতে পারে। আপনারা দেখবেন আমার শুরু থেকে প্রতিটা ভিডিওর মধ্যে তাকে সম্মান দিয়ে দিয়ে আমি কথা বলেছি, কিন্তু আজকে বাধ্য হলাম যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। থার্ড ক্লাস একেবারে বস্তির লোকের যেরকম একটা চরিত্র, তার মধ্যে ওরকম একটা চরিত্র রয়েছে। তো আমি খুব দুঃখের সাথে এই কথাটা বলতে চাই যে সে এত মিথ্যাচার করেছে। আজকে একটা ভিডিওতে লাইভে এসে আজকে মিথ্যাচার একটা লিমিট থাকে, এটা আনলিমিট মিথ্যাচার করেছে। আপনারা আমার এই কিতাবটা যারা পড়েছেন তারা মোটামুটি জানেন এটা প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ মার্কেটে আছে, তৃতীয় সংস্করণ আপনারা ছাপা হয়ে গেছে ইনশাল্লাহ, এটা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। এইটার 3টা অধ্যায় রয়েছে এই বইটার মধ্যে। 3টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ে আমি ওই সমস্ত হাদিসগুলি আনছি যে হাদিসগুলির সনদ রয়েছে, কোনোটা সহি, কোনোটা হাসান, কোনোটা দাইফ, এক কথা সনদ রয়েছে। আর দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আপনারা যাদের কাছে কিতাবটা আছে আপনারা দেখবেন, কাইন্ডলি নিজেরা দেখবেন। দ্বিতীয় অধ্যায় আমি 320 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছি, এই অধ্যায়ে ওই সকল হাদিস উল্লেখ করা হয়েছে যেগুলোর সনদ নেই। আমি আবার বলছি, এই অধ্যায়ে ওই সকল হাদিস উল্লেখ করা হয়েছে যেগুলোর সনদ নেই, কিন্তু অন্য হাদিস দ্বারা সমর্থিত এবং ইমামগণ এগুলোকে রেওয়ায়েত বিল মানা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হিসেবে হাদিস বলে স্বীকৃতি দিয়েছেন। 2টা পয়েন্ট আমি এই অধ্যায়ে ওই হাদিসগুলি আনছি যেগুলির সনদ নেই, কিন্তু অন্য হাদিস দ্বারা এটার মানাটা সাবিত হয়েছে, প্রমাণিত হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম যারা হাফিজুল হাদিস তবকার মুহাদ্দিস, ওনারা এই হাদিসগুলিকে বা এই হাদিসের মানাটাকে সমর্থন করেছেন। এই 2টা দৃষ্টিকোণ থেকে আমি দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সবগুলি হাদিস এনেছি। এই রেজাউল করিম আবরার সে একটা চরম জালিয়াত এবং মিথ্যাচার করা একটা চরম অভ্যস্ত লোক। তার কোনো চরিত্র নেই, একটা ধরলে আরেকটা চলে যায়, আরেকটা ধরলে আরেকটা চলে যায়। এমন কেন তোমাদের চরিত্র নেই? তোমরা একটা ধরলে এটার জবাব দিবে, তারপরে আরেকটা যাবে, একটা জবাব না দিয়ে আরেকটা চলে যাও কেন? তোমরা রাস্তাঘাটের মানুষের মতো নাকি? কোনো চরিত্র নেই? আমাকে একটা প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি, পরে পারলে আমি তোমার বই থেকে একটা রেফারেন্স দিয়েছি। তোমাদের এমন কেন? তোমাদের কোনো চরিত্র নেই? মা বাবার কাছ থেকে, উস্তাদের কাছ থেকে এরকম কোনো চরিত্র পাওনি তোমরা? তোমাদের মধ্যে কোনো আদর্শ নাই কেন? যেটা আলোচনা হচ্ছে শুধু এটাই কথা বলবে। সুইয়ের হাদিসের ব্যাপারে আমি আমার ব্যক্তিগত মত বলার অধিকার রাখি না। আমি যেহেতু হাফিজুল হাদিস না, রেজাউল করিম আবরারও কোনো হাফিজুল হাদিস না। সে যতই উসুল পড়ুক আর আমি যতই উসুল পড়ি, আমরা হাফিজুল হাদিস না। কোনো হাদিসের নক সম্পর্কে, হাদিসের সিহত জৌফতের চূড়ান্ত ফাইসালা দেওয়ার অধিকার আমাদের নেই। হাদিস সম্পর্কে যারা ফাইসালা দেওয়ার তারা ফাইসালা দিয়েছেন। আমি আমার কথার পিছনে উসুল দাঁড় করিয়েছি। ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহে, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই, হাফিজ শামসুদ্দিন সাখাবি রহমতুল্লাহ আলাই, ওনাদের উসুল মোতাবেক আমি বলেছি এই হাদিস মৌজু নয়। আমি আপনাকে প্রশ্ন করেছি বারবার, একজন ইমামের নাম বলেন যে হাদিসটাকে মৌজু বলেছে। এই হাদিসটা তো নতুন নয়, এই হাদিসটা তো হঠাৎ করে আসেনি। সেই 1100 বছর 1200 বছরের আগের হাদিস, বা 1100 বছরের মতো হয়ে গেল হাদিসের বয়স। এর মধ্যে কি একজন ইমামও এটাকে মৌজু বলবে না? কেউ এটা দেখেনি? আমি আপনাকে দেখিয়েছি হাদিসটা মৌজু নয়। কেন মৌজু নয়? মুহাদ্দিস
আল্লামা আব্দুল হাই লখনবী বলেছে এটা লাম ইয়াসবুত, আর লাম ইয়াসবুত যখন আছে তখন এটা মৌজু হয় না, এটা ন্যূনতম দাঈফ হয়। আপনি এই কথাটা খণ্ডন না করেই কেন বলতেছেন এটা জাল হাদিস? ঠিক আছে, আপনি জাল হাদিস বলেন, কিন্তু রেফারেন্স দেন কোন ইমাম বলেছে। আপনার নজদি বাবার নাম বলে তো হবে না, আপনি বলেন হাফিজুল হাদিস তবকার কোন ইমাম বলেছে এটা মৌজু জাল হাদিস, কে বলেছে? দলিল দেন। দলিল ছাড়া আপনি পাকনামি করেন যে মুসাআদা ইবনে বকর উনি কাজ্জাব রাবি ছিলেন, উনাকে কাজ্জাব একজন ইমাম বলেছেন, ইমাম দারাকুতনি। অন্যান্য ইমামরা তার থেকে হাদিস বয়ান করেছে, তার ব্যাপারে সুকুত অবলম্বন করেছে। এক কথা, আমরা তো আসমাউ রিজালের উপরে সম্পূর্ণ জ্ঞানী না। যারা সম্পূর্ণ জ্ঞানী ছিল তারা এই হাদিসটাকে জাল হাদিস বলেনি, তারা এটা আল হাদিস হিসেবে গ্রহণ করেছে, তিনাদের কিতাবে গ্রহণ স্থান দিয়েছে। উসুলের দৃষ্টিতে, আইনি দৃষ্টিতে, মূল নীতির দৃষ্টিতে তারা বলেছে এটা লাম ইয়াসবুত। আর লাম ইয়াসবুত মানে মৌজু নয়। একটা কথা খণ্ডন না করে ঠাস করে আপনি মিথ্যা একটা অপবাদ দিয়ে দিবেন যে জাল হাদিস, আলাউদ্দিন জাহাদি জাল হাদিস বলছে। দলিল দিয়ে প্রমাণ করেন। যদি বাপের জন্ম হয়ে থাকেন, এক বাবার জন্ম যদি হয়ে থাকেন, দলিল দিয়ে প্রমাণ করবেন। কোনো চরিত্র নেই, কোনো আদর্শ নেই। একটা কথা বললে আরেকটা চলে যায়, আরেকটা কথা বললে আরেকটা চলে, এরকম কেন আপনারা? আমি আমার এই কিতাব সম্পর্কে যেটা বলতেছিলাম, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমি ওই হাদিসগুলি এনেছি যেগুলির সনদ নেই। আমি এই অধ্যায়ের সম্পর্কে নিজেই পরিষ্কার লিখে দিয়েছি, এই অধ্যায়ের মধ্যে যতগুলি হাদিস আমি আনবো এগুলির সনদ নেই। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম, যারা হাফিজুল হাদিস তবকার মুহাদ্দিস, তিনারা এগুলির মানাকে গ্রহণ করেছেন, মানা সহি বলেছেন। এটা পড়বেন, চশমা পাওয়ার কম হইলে খয়রাত করে ভিক্ষা করে টাকা নাও, নাহলে টাকা আমাদের কাছ থেকে নিয়ে নাও চোখের পাওয়ার কম থাকলে। এখানে আমি পরিষ্কার লিখে দিয়েছি এই অধ্যায়ের মধ্যে যতগুলি হাদিস আমি আনছি, প্রত্যেকটা হাদিসের একটারও সনদ নেই। কিন্তু হাফিজুল হাদিস ইমাম যারা অন্য হাদিসের মানার সাথে মিল থাকার কারণে এগুলোকে গ্রহণ করেছে, আমি সেই জিনিসটাই সাবিত করার চেষ্টা করেছি। আপনারা যাদের কাছে আমার এই বইটা রয়েছে, আপনারা দেখবেন সেখানে ইমাম ইবনু হাজার আসকালানি আনা মিনাল্লাহি ওয়াল মুমিনুনা মিন্নি, এই হাদিস সম্পর্কে ইমাম ইবনু হাজার আসকালানির কৌলটা আমি নকল করিনি। কারণ আমার তো আর এই হাদিসের সনদ সাব্যস্ত করা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো হাফিজুল হাদিস ইমামরা যারা, মুহাদ্দিস তবকার ইমাম যারা, তিনারা এটার মানা গ্রহণ করেছে ওটা সাবিত করা, ওটা জানায় দেওয়া মানুষকে। এটার সনদ নাই এটা তো আমিও জানি, যে এটার সনদ নাই আমার আলাদা তো এটা প্রমাণ করার প্রয়োজন নেই। আমি এখানে দলিল দিয়েছি ইমাম সাখাবি রহমতুল্লাহ আলাইহের মাকাসিদুল হাসানা থেকে। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে ওয়াকালা বাদুল হুফাজ। হুফাজ মানে অনেক হাফিজুল হাদিস তবকার ইমাম, দেড় ব্যাটারি মোল্লা না, আবরারের মতো দেড় ব্যাটারি মোল্লা না, যারা হাফিজুল হাদিস লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো, উসুল যারা লিখেছেন, আসমাউ রিজাল যারা লিখেছেন জানেন, ওই সমস্ত ইমামরা বলেছে, কি বলেছে? ক্বালা বাদুল হুফাজ, কোন হাফিজুল হাদিসরা বলেছেন লা ইউরাফু হাযাল লফজ মারফুআন, মরফুভাবে এই শব্দগুলি জানা যায় না, কিন্তু লাকিন সাবাতা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, আল্লাহর কুরআন এবং সুন্নাহ দ্বারা এই কথাটা সাবিত প্রমাণিত আছে। আমি সেটাই প্রমাণ করতে চাই। এটার সনদ নেই, কিন্তু এটার অর্থটা কোরআন সুন্নাহ দ্বারা সাবিত। আমি বলিনি, হাফিজুল হাদিস যারা মুহাদ্দিস ছিলেন তারা বলেছেন, ওটা আমি প্রমাণ করেছি। এরপরে যে আবারতগুলি রয়েছে যে হুম মিন্নি ওয়া আনা মিনহুম, আনতা মিন্নি ওয়া আনা মিনকা, এরপরে হাজা মিন্নি ওয়া আনা মিনহু, এই যে রেওয়ায়াতগুলি ইমাম সাখাবি উল্লেখ করেছেন। এরপরে লিখেছেন ওয়া কুল্লুহু সহি, প্রত্যেকটা সহি। এই প্রত্যেকটা সহি হাদিসের সাথে আনা মিনাল্লাহি ওয়াল মুমিনুনা মিন্নি, এটার মিল রয়েছে বিদায় হাফিজুল হাদিস তবকার মুহাদ্দিস যারা, তারা বলেছে এটার মানা সহি, এটা গ্রহণ করা যায়। আমি সেটাই প্রমাণ করতে চেয়েছি। আপনি দ্বিতীয় অধ্যায়ের হেডলাইনটা ভালো করে পড়বেন, আমি এখানে কি লিখেছি। মিথ্যাচারিত একটা সীমা আছে। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন, আপনারা আমার এই বইটা দেখবেন। দ্বিতীয় অধ্যায়ে অথবা এই হাদিসের ব্যাপারে আমি যতগুলি কথা বলেছি, ওখানে একবারও আমি লেখিনি, একটা ওয়ার্ডও লেখিনি যে এই হাদিসটা সহি, আমি লেখিনি। রেজাউল করিম আপনাকে বলছি, তুমি যদি বাবার জন্ম হও, হালাল জাদা হও, যদি হারাম জাদা না হয়, তো রাস্তাঘাটে যদি তোমার জন্ম না হয়ে থাকে, তুমি দেখাও আমি হাদিসটাকে সহি বলেছি, দেখাও। যদি বাবার জন্ম হয় তো দেখাও আমি হাদিসটাকে সহি বলেছি, কোথায় দেখাও। আমি প্রমাণ করেছি মুহাদ্দিস তবকার ইমামরা এই হাদিসের মানাটাকে গ্রহণ করেছেন। এর মধ্যে ইমাম দাইলামির নাম উল্লেখ করেছি। ইমাম দাইলামি দেড় ব্যাটারি মোল্লা না, তোমার ওয়াহাবি মোল্লা, তোমার বাপদাদারা উনাকে অপছন্দ করে।
তোমরা তো করবাই। তোমরা নবীর শানের যে হাদিসগুলি, এগুলি কেমনে বাদ করা যায়, মাইনাস করে, যেগুলো তোমাদের চরিত্র, তোমরা নবীজির শান পছন্দ করো না। আনা আউয়ালু শাফিঈন, এতটুকু অর্থ করেছো। মুশাফফি, এটা কি চোখে দেখুনি? চোখে ঠাড়া পড়েছে? ওটা অর্থ করলে না কেন? কেন করলে না? ওয়া রুসুলিহি এর অর্থ কি ফেরেশতার উপরে? এটার উত্তর দিলে না কেন? কেন দাও না জবাব? আমার গুলি আমি জবাব দেই। ভুল হইতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে না। নবী রাসূলরা মাসুম, ফেরেশতারা ভুল করে না। আমাদের ভুল থাকতে পারে, এটা অসম্ভব নয়, কিন্তু তোমার ভুলগুলি আমি হারে হারে ধরাচ্ছি, তুমি জবাব দাও না কেন? আমি তো আমারটা উত্তর দেই। চরিত্র নিয়ে বড় হওনি। থার্ড ক্লাস একটা ফ্যামিলির থার্ড ক্লাস মানুষের সাথে চলাফেরা করে নিজেদের চরিত্রগুলি গঠন করেছো। কোনো আদর্শ নিয়ে তোমরা একটা ভালো মুহাক্কিক আলেমের চরিত্র তোমাদের মাঝে নেই। আমার ভুল থাকলে সেটা সুন্দর ভাষায় আমাকে ধরিয়ে দাও। লাইভে এসে লাফাচ্ছ, তুমি আলাউদ্দিন জিহাদির চেয়ে বেশি লাফাইতে পারো? বেয়াদবের একটা লিমিট থাকে। তোমার দ্বারা আমার মনে হচ্ছে যে তোমার উস্তাদরা মনে হবে বেয়াদব। আড়ালে এই ধরনের বেয়াদব ছাত্র তারা লেখাপড়া করাতো না। আমি কিভাবে সম্মান দিয়ে দিয়ে কথা বলেছি, আর তুমি কি একটা বড় ভাইও বলছে, আবার গালাগালিও করছে। কি অবস্থা! গরু মেরে জুতা দান। আমি একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই। জনাব রেজাউল করিম আবরার সাহেবের অনেকগুলি বই আমার কাছে, আমার হিতাকাঙ্ক্ষী ভাইয়ের মাধ্যমে আমি পেয়েছি। তিনি এই বইটা পাঠাইছে। এটা বইটার নাম হলো 12 মাসের করণীয় ও বর্জনীয়। এই বইয়ের মধ্যে একটা তথ্য দিলেন। আবরার সাহেব, আপনি জবাব দিবেন এই কথাটার। যদি এক বাপার জন্ম হন, আর যদি রাস্তাঘাটে হয়ে থাকে পতিতার জন্ম হয়ে থাকেন, তাহলে আর জবাব দেওয়ার দরকার নেই। এখানে তিনি একটা জায়গায় লিখেছেন, আমি এই কথাগুলি আজকে খুব হার্ড ওয়ার্ডগুলি ব্যবহার করছি বাধ্য হয়ে। কখনো আমি এগুলি ব্যবহার করতাম না, বাধ্য হয়ে শব্দগুলি আমি ব্যবহার করছি। আপনারা এই বইটা যদি কারো কাছে থাকে দেখবেন, এই বইয়ের মধ্যে 247 নং পৃষ্ঠায় 27 তারিখ কি শবে কদর, এই হেডলাইন দিয়ে তিনি অনেকগুলি লেখা লিখেছেন। এর মধ্যে একটা কথা হলো, কিন্তু নিশ্চিতভাবে 26 তারিখ দিবাগত রাতকে শবে কদর করা ভুল। নিশ্চিতভাবে 26 তারিখ দিবাগত রাত্রে শবে কদর করা ভুল। এটা হলো আবরার সাহেবের নিজের বক্তব্য। এরপরে কয়েক লাইন পরে উনি একটা দলিল দিয়েছেন, সেটা মুসান্নফ ইবনে আবি শাইবা থেকে আনছেন। দলিল ঠিক আছে। সেই দলিলের মধ্যে উল্লেখ রয়েছে যে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক সাহাবী সন্দেহাতীতভাবে বলেছেন যে, আমি আবার বলছি, এটা শুনুন, হুজাইফা রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু, হুজাইফা রাদিয়াল্লাহু সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক সাহাবী সন্দেহাতীতভাবে বলেছেন যে শবে কদর হলো 26 তারিখ দিবাগত রাত। এখন আপনারা বলেন, আল্লাহ রসুলের অনেক সাহাবারা সন্দেহাতীতভাবে বলেছেন, এটা ওনার কিতাবের রেফারেন্স বলতেছে, উনি যেভাবে লেখছে ওটা পরে শুনাইছি আমি, 247 পৃষ্ঠা। সাহাবীরা সন্দেহাতীতভাবে বলেছেন যে শবে কদর 26 তারিখ দিবাগত রাত্রে, কিন্তু এর কয়েক লাইন আগে উনি কি লিখছে যে 26 তারিখ দিবাগত রাত্রে শবে কদর মনে করা ভুল। তাহলে কি সাহাবীরা ভুল করেছে? কি বোঝাতে চাও তোমরা? ইমাম মুল্লা আলী কার, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম কাস্তালানি, ইমাম জুরকানি, অন্যান্য এই বড় বড় ইমামদেরকে ভুল বলে এখন তোমরা সাহাবীদেরকে ভুল বলতে চাও? তোমার কথা তো তুমি ধরা খাইলা। এটা কি লিখেছ? কি লিখেছ এগুলি? সাহাবীরা কি ভুল করেছে? তুমি বললা, ফাইসালা দিয়া দিলা 26 তারিখ দিবাগত রাত্রে শবে কদর মনে করাটা ভুল। আমি বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না। তো এই কথা অনুযায়ী সাহাবীরা যেহেতু সন্দেহাতীতভাবে 26 তারিখ দিবাগত রাতকে শবে কদর মানছে, তাহলে সাহাবীরা কি ভুল করেছে? জবাব দাও, জবাব দিবে। জবাব না দিয়ে এই সাবজেক্ট বাদ দিয়ে আরেক সাবজেক্ট যাবে না। তুমি যদি নির্ভরযোগ্য লোক হইতে আমি তোমাকে মামলা করে কোর্টে নিয়ে তোমাকে বাহাস করাইতাম। থার্ড ক্লাস লোক, নির্ভরযোগ্য কোনো লোক যদি হইতে তোমাকে আমি মামলা করে হাইকোর্টে তোমাকে নিয়ে বাহাস করতাম আমি। তো তোমার থার্ড ক্লাস লোক, তোমার সাথে কথা বলতে আমার ব্যক্তিত্বে বাঁচতেছে। ফাউল লোক কোথাকার। জবাব দিবে। আমার ভুল থাকলে আমি শুধরাবো। মানুষ ভুলের ঊর্ধ্বে না। কেউ কোনো রাইটার বলতে পারবে না যে আমার বই কোরআনের মতো নির্ভুল, কেউ বলতে পারবে না। বই লেখলে ভুল হইতে পারে, এটা অস্বাভাবিক না। আপনার বইয়ের মধ্যে তো লেখা আছে, ভূমিকাতে আপনি লেখেননি।
সমস্ত লেখকদের, রাইটারদের ভূমিকাতে কথাটা লেখা হয় যে কোনো মুদ্রণজনিত বা অনিচ্ছাকৃত ভুল ত্রুটি কারো পরিলক্ষিত হলে সম্পাদকের বরাবর বা লেখকের বরাবর বা সংকলকের বরাবর জানালে পরবর্তী সংস্করণটা সংশোধন করা হবে। আপনি যদি লেখকের বরাবর, সম্পাদকের বরাবর না জানিয়ে সমালোচনা অনলাইনে করেন, এটা আইনত দণ্ডনীয় অপরাধ, মামলা করার মতো একটা অপরাধ। এটা আপনি আমাকে জানাইছেন, লিখিতভাবে আমরা জানাইছেন। কিছু বিষয় যেগুলি বেখেয়াল হইতে পারে, আপনার বইয়ে তো আমি কতগুলি ভুল ধরেছি, আরও আছে, সিরিয়াল আছে, আহমদ শফি সাহেবের বইয়ে ভুল আছে, অলিপুরি রায়ের লেখনীর মধ্যে ভুল আছে, বড় বড় হুজুরের লেখার মধ্যে ভুল আছে, মিজানুর রহমান সাইদ সাহেবের লেখার মধ্যে ভুল আছে, অসংখ্য রাইটারের লেখাতে ভুল আছে। তার মানে কি তারা ভুল? 100টা কাজ করলে একটা ভুল হইতেই পারে, এটা স্বাভাবিক। যে কাজ করে তার ভুল হয়, যার কোনো কাজই নাই তার কিছু কোনো ভুলও নাই। আপনি কি বোঝাতে চাচ্ছেন? কচু পাতা কলা পাতা পরে লেখাপড়া করছি আমরা? ইমাম আমরা মুস্তাহিদ দাবি করি না, কিন্তু আমরা তাদের মুকাল্লিদ। আপনি একটা বিষয় নির্ভরযোগ্য দলিল দেন, আপনি উসুল দেখাচ্ছেন, উসুল যারা লিখেছে তারাও ওই হাদিসটাকে, সুইয়ের হাদিসটাকে জাল বলেনি, তারা বলেছেন লাম ইয়াসবুত। এখন লাম ইয়াসবুতি কথাটা উসুল ইমাম দেন না কেন? এদিকে যাচ্ছেন না কেন? যে রাবিকে কাজ্জাব বলছেন, ওই রাবিকে একজন ইমাম বলছে কাজ্জাব, আরেকজন ওনার থেকে হাদিস বয়ান করে চুপ থেকেছেন, আর অন্যান্য ইমামরা হয়তো হাদিস বয়ান করেছে। সব বিষয় বিশ্লেষণ করেই যারা হাফিজুল হাদিস তারা ফাইসালা দেয়, তাদের ফাইসালাটা দেখাচ্ছেন না কেন? আপনি আপনি নিজে হাফিজুল হাদিস হয়ে গেছেন। সলিমুদ্দিনের ভোলা কলিমুদ্দিন দের ব্যাটারি মোল্লা, সে ফাইসালা দিচ্ছে, ইমামদেরকে সে মানে না। মোল্লা আলী কারি ভুল করেছে, ইবনে হাজার মক্কি ভুল করেছে, ইমাম জুরকানি ভুল করেছে, ইমাম কাস্তালানি ভুল করেছে, আব্দুল হাই লখনবী ভুল করেছে, সব ইমামরা ভুল করেছে। সলিমুদ্দিনের ভোলা কলিমুদ্দিন সে বলতেছে ইমামরা ভুল, আবার বলে আব্দুর রশিদ গাঙ্গুহি বলে এটা লিখে দিয়ে গেছে, ইমাম কাজী খান সহ ফতোয়া শামির মুসান্নিফ ফুকাহায়ে কেরাম ভুলে ভুলে এটা লিখে দিয়েছে, যাচাই বাছাই করেনি। যারা উসুল লিখেছে, যারা ফকি মুজতাহিদ, তারা যাচাই বাছাই করেনি। দের ব্যাটারি মোল্লা 1400 বছর বয়সে উনি যাচাই বাছাই করে নিয়েছে। তুমি কে যাচাবাসা করার? তুমি কি হাফিজুল হাদিস নাকি? তুমি ইমামদেরকে মানো না? লামাজহাবি এই কুলাঙ্গার নাসিরউদ্দিন আলবানীর চরিত্র তোমার মাঝে রয়েছে। যদি হিম্মত থাকে শালীনতার মধ্যে জবাব দিবে, আর যদি প্রয়োজন মনে করো তাহলে বাহাসের পরিবেশ করো, লিখিতভাবে সিস্টেমওয়ারি যেভাবে বাহাস ওইভাবে আসো, তোমার মুরব্বীদেরকে নিয়ে আসো, বাহাস হবে, বাংলাদেশে যেখানে যাও ওখানে হবে, কিন্তু ফাত্রামি করবে না। তোমাদের মতো সবাইকে ফাত্রা মনে করবে না। অনলাইনে একটা ফালাফালি শুরু করছে, কি আশ্চর্য অবস্থা। বাহাস করতে চলে সিস্টেমে আসো, বাহাস করতে আমি 24 ঘন্টা প্রস্তুত, নতুন ঘোষণা নয়, একটা বিষয়বস্তুর উপরে কথা বলে না, কতক্ষণ এদিকে কতক্ষণ ওদিকে, কি আশ্চর্য ব্যাপার। একটা বিষয়বস্তু তো থাকবে যে এই বিষয়ে আমরা কথা বলছি, কোনো বিষয় নেই, এটা নিয়ে আমি জবাব দিছি, কোনো একটা জবাব না দিয়ে ঠাস করে আরেকটা চলে গেছে। এটা কি? এটা কি জবাব দিবে? একটা বিষয় থাকবে। থার্ড ক্লাস একটা লোক, তোমার সাথে কথা বলা আমার নিজের ব্যক্তিত্ব বাড়তেছে। বইয়ের মধ্যে ভুল হয়, এটা তো হতে পারে, এটা তো নতুন কিছু না। এটা কি কোরআন শরীফ যে ভুল থাকবে না? কোরআন শরীফ নাকি? আল্লাহর কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। ভুল তো দূরের কথা, আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর সমস্ত রাইটাররা এটা লিখে দেয়, ভুল থাকতে পারে। তোমার বই অসংখ্য ভুল আছে, তার মানে কি আমি তোমার সমস্ত খেদমত অস্বীকার করব? কাজ করছো, ভুল হয়েছে, আমিও কাজ করছি, কিছু ভুল হইতে পারে, স্বাভাবিক। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অসময়ে লাইভে এসে একটু বিরক্ত করলাম। আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, কিন্তু আমাকে এক ভাই লিঙ্কটা পাঠাইছেন, আমি ওনার লাইভের ভাষাগুলি শুনে আমার মারাত্মক পর্যায়ে একটা গুস্সা এসেছে। আমি কখনো এইভাবে হার্ড মানে শক্ত শব্দ ব্যবহার করতাম না, কিন্তু তার কারণে আমি ব্যবহার করেছি। আল্লাহ তাকে বুঝার তৌফিক দান করুক। ছোট ভাই মানুষ, আমি অনুরোধ করি, যেহেতু আমাকে বড় ভাই বলেছ, ছোট ভাই মানুষ ওইভাবে ভদ্র ভাষায় পরিবেশ নিয়ে কথা বলো। সাধারণ মানুষ উসুল বুঝে না, সাধারণ মানুষ আসমাউর রিজাল বুঝে না, সাধারণ মানুষ তারিখ বুঝে না। তুমি সাধারণ মানুষের কাছ থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছো কেন? আলেমদেরকে নিয়ে প্রয়োজনে সিস্টেমারি বসো, কারা ভুল কারা সঠিক বের হয়ে যাবে। ভাষার মাধুর্যতা আনো, আর না হয় আমরা ধরে নিব তোমাদের ভাষার অনুপাতে, আমরা ধরে নিব তোমাদের জন্ম এরকম জায়গায়।
ভবিষ্যতে যদি কথা বলেন বা লেখেন বা মাধুর্যতা বজায় রেখে লিখবেন। আর আমিও চেষ্টা করব, আমি আজকে এই যে যতগুলি শব্দ ব্যবহার করেছি হার্ডলাইনে, এগুলি আপনার কারণে ব্যবহার করেছি, করতাম না, এগুলি কখনো করতাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। সারা বাংলাদেশে এমন কোন ওয়াহাবি, নজদি, এমন কোন নবীর দুশমন, গুস্তাখি রাসূল আসে সুন্নিদের সাথে বাহাস করবে, আনো ধরে বাহাস করবে, নিয়ে আসো। কে বাহাস করবে তাকে নিয়ে আসো। বাংলাদেশের যে কোনো থানায় বাহাস হবে, আসো, তোমার বড় হুজুরদেরকে নিয়ে আসো, বাহাস করবে। হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক মলম দিয়ে দিব। তুমি কিসে বুঝো বাহাস? জীবনে বাহাস করেছ? ভদ্রতা শিখো, ভাষার মাধুর্যতা শিখো। একটা বিষয় হলো সনদান, এটার সনদই নেই, এটা তো আমি স্বীকৃতি দিয়েই দিচ্ছি, এটার মধ্যে সনদ নাই। এই অধ্যায়ে যত হাদিস আমি আনবো, এই অধ্যায়ের কোনো হাদিসের সনদ নাই, এটা তো আমি একেবারে অধ্যায়ের শুরুতে সুন্দর করে লিখে দিয়েছি। তুমি এটা দেখো নাই? চোখে সমস্যা? কচু শাক খাও, কচু শাক। চশমার পাওয়ার কমাইলে চশমা কিনো, টাকা না থাকলে দেবো, খরচ দেবো, আসো। আল্লাহ তাআলা আমাদের বুঝার মতো তৌফিক দান করুক, আমিন। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা কোনো কচুরি পানা নয়, গাঙ্গে দা বেসে যাবে। আহলুস সুন্নাত নতুন আসেনি। তোমরা নাসিরউদ্দিন আলবানির দালালি করো, তোমরা ইবনে তাইমিয়ার দালালি করো, তোমরা নজদির ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালালি করো। তোমরা মদিনাওয়ালার পক্ষে থাকতে পারো না। তোমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই কেরাম তাদেরকে ভুল বলো। কত বড় স্পর্ধা তোমাদের। ইমামদেরকে বলে ইমামরা ভুল করেছে, ওনারা ভুলে দিয়েছে, ওনারা যাচাই বাছাই করেনি, ওনারা হাদিস বুঝতো না, ওনারা আল্লাহকে ভয় করতো না। চিন্তা করেছেন? আমি আমার বইয়ের এই হাদিস সম্পর্কে পরিষ্কার উল্লেখ করে দিয়েছি। এই হাদিস মানান, হাফিজুল হাদিস ইমাম যারা তারা বলেছেন মানান এটা সহি, গ্রহণ করার মতো, কিন্তু রেওয়ায়েত সনদের মাধ্যমে এটা প্রমাণিত আমি নিজে লেখিনি। সনদান এটাকে সহি আমি লিখিনি, পারলে দেখাও। ইমাম দাইলামি উনি কি সাধারণ কোনো আলেম ছিল? উনি কি ইমাম ছিল না? হাফিজুল হাদিস ছিল না? সমস্ত হাফিজুল হাদিস যারা, তিনাদের প্রতি সম্মান রেখে আমাদের কথা বলতে হবে। ওনারা আমাদের সালাফ, ওনাদেরকে তাজিম রেখে আমাদের কথা বলা উচিত। ফার্দার যদি কখনো কোনো ধরনের অপ্রিয় শব্দ ব্যবহার করা হয়, তাহলে যেটা সিদ্ধান্ত নিলে ভালো হবে সেটা আমি মুরব্বীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব। কথাটা মনে রাখবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।